অমন লক্ষণমন্ত পশু হাজারে একটা পাওয়া যায় না ঠাকুরমশাই। কি সুডোল দেহ, কি চমৎকার রং, কতখানি শরীরে একটা সাদা রোয়া কোথাও খুঁজে পাওয়া যাবে না, না কপালে না নেজে। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আজ পড়ব শ্রদ্ধেয় লেখক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প বেচুলাল। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প বেচুলাল। তেরোশো সালের আশ্বিন মাসের সকাল। উমানাথ স্মৃতিরত্ন চলেছেন গৌরীদিঘির জমিদার বাড়িতে গৃহদেবতা রাধাবল্লভজির নৈতিক পূজার জন্য। বংশানুক্রমে উমানাথরা গৌরীদিঘির জমিদারদের কুলপুরোহিত। জমিদার বাড়ি যাওয়ার সোজা পথ পরিত্যাগ করে উমানাথ আজ একটু ঘুরে চলেছেন কৈবর্তপাড়ার পথ ধরে। গত ভাদ্র মাসের শেষের দিকে দিন দুই ব্যাপী নিরবসর ঝড় বৃষ্টির ফলে তাঁর গোহাল বাড়ির একটা ঘর একেবারে পড়ো হয়েছে। বিপিন কৈবর্তের দ্বারা অবিলম্বে সেটার মেরামতের ব্যবস্থা করা দরকার। বিপিনের গৃহসম্মুখে উপস্থিত হয়ে উমানাথ দেখলেন 15-16 বৎসর বয়সের একটি নধর কৃষ্ণবর্ণ বালক উবু হয়ে বসে একটা বৃহৎ বাঁশের ডালার দুই পাশে দড়ি বাঁধবার কার্যে রত। মনে হল গত বৎসর বর্ষাগমের পূর্বে ঘর ছাইবার সময় এই ছেলেটি যেন একদিন বিপিনের সঙ্গে তার গৃহে গিয়ে নানা প্রকার উৎপাতের সৃষ্টি করেছিল। বালকটির দিকে অল্প একটু অগ্রসর হয়ে উমানাথ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তুই তো বিপিনের ছেলে? নিমেষের জন্য মুখ তুলে আগন্তুককে এক চাহনি দেখে নিয়ে পুনরায় নিজের কার্যে নিবিষ্ট হয়ে বালক বললে, তাই। উমানাথ বললেন, তাই মানে? বালক বললে, তাই মানে এই তাই নয় বলে বালকটি দুই হাতে তালি দিয়ে কোন তাই নয় তা দেখিয়ে দিলে। বালকটির ধরন ধারণে মনে মনে ঈষৎ পুলকিত হয়ে উমানাথ জিজ্ঞাসা করলেন, তবে তাই মানে কি? বালকটি বললে, তাই মানে বিপিনের ছেলে। মৃদুস্বরে উমানাথ বললেন, বাপরে, দুর্দান্ত নৈয়ায়িকের পাল্লায় পড়লাম দেখছি। উমানাথের কথা বুঝতে না পেরে বালকটি বললে, কি বলছো? বুঝতে পারছি নে, জোরে বলো। উমানাথ বললেন, বলছি কি নাম তোর? বালকটি বললে, আমার নাম বিন্দে। উমানাথ বললেন, বিন্দে মানে বিনোদ তো? বালকটি বললে, তা বলতে পারি নে, সবাই বলে বিন্দে। উমানাথ বললেন, আচ্ছা, বিন্দেই সই। বাড়ি থেকে তোর বাপকে ডেকে নিয়ে আয় দেখি শিগগির। দুই দিকের বাঁধনের দড়ি সমান দীর্ঘ হলো কিনা পরীক্ষা করে দেখতে দেখতে বিনোদ বললে, বাপ বেরিয়ে গেছে, বাড়ি নেই। বিপিন বাড়ি নেই শুনে ঈষৎ দুঃখিত হয়ে উমানাথ জিজ্ঞাসা করলেন, কোথায় বেরিয়েছে রে? বালকটি বললে, জানি নে। উমানাথ বললেন, কোন দিকে গেছে? বালকটি উত্তর দিলে, জানি নে। উমানাথ বললেন, কখন আসবে? বালকটি বললে,
জানি নে। নিরবিচ্ছিন্ন জানিনের পাষাণ প্রাচীর ভেদ করে কোনো পরমার্থ লাভের আশা নেই বুঝে উমানাথ স্থির করলেন উপস্থিত প্রস্থান করাই শ্রেয়। প্রত্যাবর্তনের সময় না হয় এই পথে আরেকবার বিপিনের সন্ধান করে যাবেন। উমানাথকে প্রস্থানোদ্যত দেখে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে বিনোদ বললে, ও ঠাকুর, চলে যাচ্ছ কেন? সকালবেলায় এসেছ, আমার বেচুলালকে আশীর্বাদ করে যাও। ফিরে দাঁড়িয়ে কতকটা বিরক্তি সহকারে উমানাথ বললেন, কে তোর বেচুলাল? বিনোদ বললে, বারে, আমার বেচুলালকে জানো না? ডাকছি ডাকছি, দেখো কে আমার বেচুলাল। তারপর দু হাতের দুজোড়া আঙুল মুখের মধ্যে পুরে সজোরে শীষ দিয়ে উচ্চৈস্বরে ডাক দিলে, আয় বেচু, আয় 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 আয়। পরমুহূর্তে শোনা গেল বহু দূর হতে বিপিনের গৃহের পিছন দিকের বাগান থেকেই হয়তো বা কি যেন একটা উঠি তো পড়ি করে অতি দ্রুত গতিতে খড়বড় খড়বড় রবে ছুটে আসছে। গৃহের অন্তরালে থেকে দৃষ্টিপথে নির্গত হলে বোঝা গেল সেটা মিশকালো রঙের ক্ষুদ্রকায় কোনো এক পশু। বিনোদের নিকট উপস্থিত হয়ে তার চতুর্দিকে ঘিরে ঘিরে লাফাতে লাফাতে যদি না বার দুই ব্যা ব্যা করে ডাক ছাড়ত, তাহলে ছাগলছানার পরিবর্তে কুকুরছানা বলে ভুল করলে উমানাথের পক্ষে খুব বড় রকমের ভুল হতো না। দু হাত দিয়ে ছাগলছানাটাকে কোলে তুলে নিয়ে উমানাথের দিকে এগিয়ে ধরে বিনোদ বললে, এই আমার বেচুলাল, এখন বুঝলে বেচুলালকে? তারপর সামনের পা দুটো দিয়ে বেচুলালকে বাগিয়ে ধরে নিচু হয়ে উমানাথের দিকে অগ্রসর হল। সভয়ে হাত দুই পিছিয়ে গিয়ে ব্যস্ত হয়ে উমানাথ বললেন, ওরে ছুসনে ছুসনে, চান করে পুজোয় চলেছি। উমানাথের সম্মুখে ভূমির উপর বেচুলালের মাথাটা চেপে ধরে বিনোদ বললে, নে, বামুন মানুষকে গড় কর বেচু, ভালো হবে তোর। তারপর উমানাথের প্রতি দৃষ্টিপাত করে বলতে লাগল, আশীর্বাদ করছো না কেন ঠাকুর? আশীর্বাদ করো, বলো বেচু, তুই সুখে থাকবি, রাজা হবি, তোর 100 বছর পেরমাই হবে, বলো। অনেকবার অনেককে উমানাথ আশীর্বাদ করেছেন, কিন্তু ছাগলছানাকে রাজা হবি এই বলে আশীর্বাদ করবার প্রস্তাব জীবনে এই প্রথম। কখনো যদি ছাগলছানাকে আশীর্বাদ করে থাকেন তো স্বর্গে যাবার আশীর্বাদই করেছেন, এবং তা কেবলমাত্র বলিদানের মন্ত্রপাঠের কালে। উমানাথকে নির্বাক থাকতে দেখে ব্যগ্রকণ্ঠে বিনোদ বললে, কি ঠাকুর, চুপ করে রইলে কেন? আশীর্বাদ করো। বিরক্তি মিশ্রিত স্বরে উমানাথ বললেন, আরে করেছি করেছি, থাম তুই। ছাগলটাকে কোলে তুলে নিয়ে ঈষৎ বিস্মিত কণ্ঠে বিনোদ বললে, করেছ? কই, শুনতে পেলাম না তো। ও, মনে মনে করেছ বুঝি? আচ্ছা, তাহলেও হবে, হাজার হোক, বামুন মানুষ তো। সহসা উমানাথ বললেন, বিন্দে। উমানাথের প্রতি দৃষ্টিপাত করে বিনোদ বললে, কি? উমানাথ বললেন, ছাগলটা বেচবি? বিনোদ বললে, কাকে? উমানাথ বললেন, ধর আমাকে। উমানাথের দিকে ছাগলটা একটু দুলিয়ে বিনোদ বললে, মাইরি চাঁদ, আমি বেচুলালকে বেচি আর তুমি ওকে কেটে ওর মাংস রেঁধে খাও। তারপর পূর্বোল্লিখিত ডালাটার প্রতি ইঙ্গিত করে বললে, এটা কি জানো? এটা বেচুলালের গাড়ি, এতে চড়ে বেচুলাল হাওয়া খেয়ে বেড়াবে। তারপর বেচুলালকে চেপে ডালার ভিতর বসিয়ে দিয়ে বললে, চুপটি করে বসে থাক বেচু, কোনো ভয় নেই। চল, তোকে একটু হাওয়া খাইয়ে আনি। কার্যকালে কিন্তু দেখা গেল
এই অভয় প্রাপ্তি কোনো উপকারেই এলো না। দড়ি ধরে বিনোদের একবার একটু টান দেওয়া, আর ভয়েই হোক অথবা উৎসাহেই হোক টপ করে দাঁড়িয়ে উঠে পরিষ্কার একটি লাফ দিয়ে বেচুলালের উমানাথের পায়ের কাছে গিয়ে পড়া। এই অতর্কিত বিপদের কোনো হিসেব উমানাথ মনের মধ্যে রাখেননি। তিনি হিসেব করেছিলেন ডালার ছাগল ডালাতেই থাকবে। চমকে উঠে এই বলে সহসা পিছন হটতে গিয়ে একটা খালে পা পড়তে পড়তে কোনো রকমে সামলে গেলেন। রোষ প্রজ্বলিত নেত্রে বিনোদের প্রতি দৃষ্টিপাত করে ক্রুদ্ধ কণ্ঠে বললেন, অর্বাচীন বেল্লিক কোথাকার। তারপর ক্ষণমাত্র বিলম্ব না করে দ্রুত বেগে জমিদার বাড়ির দিকে পদচালনা করলেন। একটা আধখ্যাপাটে ছেলে এবং একটা আহ্লাদে ছাগলের গুণে যে স্থান মারাত্মক রূপে অনিশ্চিত, সেখানে আর মুহূর্ত মাত্র অবস্থান করা নিরাপদ মনে করলেন না। পিছনে শোনা যাচ্ছিল বিনোদের সহাস্য উল্লাস। আরেকটু হলে বেচু ছুঁয়ে দিয়েছিল ঠাকুরকে, আরেকটু হলে ঠাকুর পড়ে যেত হোঁচটকে। বেশ হতো তাহলে, বেরিয়ে যেত বেচুর মাংস খাবার লোভ। ক্রোধের সঙ্গে একটা বিস্ময়জনক হীনতার বোধ যুক্ত হয়ে উমানাথকে বিহ্বল করে রেখেছিল। কি আশ্চর্য! তার পাণ্ডিত্য, তার ধর্মপরায়ণতা, তার প্রতিষ্ঠা এবং সর্বোপরি তার বয়সের প্রাচীনতা ও পবিত্র বেশ কিছুতেই রক্ষা করতে পারলে না তাকে একটা অভদ্র অশিষ্ট বালকের এমন লঘু আচরণ থেকে। দ্রুতপদে খানিকটা অগ্রসর হওয়ার পর উমানাথ দেখলেন সম্মুখে বিপিন আসছে। নিকটে এসে আভূমি নত হয়ে উমানাথকে প্রণাম করে বিপিন বললে, ঠাকুরমশাই, আজ যে এদিকের পথে চলেছেন? কালো মেঘে বিদ্যুৎ স্ফুরণের ন্যায় উমানাথের গম্ভীর মুখে মৃদু হাস্য দেখা দিল। তোর বাড়িতেই গিয়েছিলাম বিপিন, সেখানে একজোড়া আজব জিনিস দেখে এলাম। গভীর কৌতূহলে বিপিন জিজ্ঞাসা করলে, কি বলুন তো? উমানাথ বললেন, একটা ছাগল আর একটা পাগল। ভ্রু কুঞ্চিত করে বিপিন বললে, ছাগল তো বুঝলাম বেচুলাল, কিন্তু পাগল? তারপর সহসা মুখমণ্ডলে সমস্যামোচনের নিশ্চিন্ততা ফুটিয়ে বলে উঠল, ও হো, বুঝেছি, বিন ডেকে বলছেন। তা ঠিকই ধরেছেন ঠাকুরমশাই, পাগলই বটে। ভাই বোন তো কেউ আর নেই, বেচুলালকেই ও ভাইয়ের মতো ভাবে। দুজনে কথা কয় ঠাকুরমশাই। ছাগলে ঘাড় নেড়ে না বলে, হ্যাঁ বলে, এ কখনো শুনেছেন? কিন্তু সে কথা যাক, আপনার শ্রীচরণের ধুলো পড়ে আমার বাড়ি পবিত্র হয়েছে, কোনো আদেশ আছে নাকি? উমানাথ তার প্রয়োজন ব্যক্ত করলেন। ঝড় বৃষ্টিতে তার গোয়ালের একটা অংশ বেমেরামত হয়েছে। অপরাহ্নে উমানাথের গৃহে গিয়ে দেখে শুনে বলতে হবে মেরামতের জন্য কটা বাঁশ এবং অপরাপর কোন কোন উপকরণ সংগ্রহ করা দরকার। বিপিন প্রতিশ্রুত হল। উমানাথের আদেশ মতো যথাকালে সে উপস্থিত হবে। গৌরীদিঘির তরুণ জমিদার বিজয় নারায়ণ টাইফয়েড রোগের দুর্দান্ত আক্রমণ থেকে সম্প্রতি সেরে উঠেছে। 3 মাস যাবৎ জমে মানুষে টানাটানির পর শেষ পর্যন্ত যমরাজকেই পরাভব স্বীকার করতে হয়েছে। রোগের বাড়াবাড়ির মুখে যে বড় ডাক্তার এবং 2 জন অভিজ্ঞ নার্স চিকিৎসা ও সেবার জন্য কলিকাতা থেকে গৌরীদিঘিতে এসেছিল, নিরাপত্তার এলাকায় রোগী প্রবেশ করবার পর তারা কলিকাতায় ফিরে গেছে। এখন শুধু রোগীকে চাঙ্গা করে তোলবার উদ্দেশ্যে স্থানীয় চিকিৎসকের দ্বারা যৎসামান্য চিকিৎসা এবং পথ্য নিয়ন্ত্রণের পালা চলেছে। সকালে পূজা আহ্নিকের পর বিজয় নারায়ণের বিধবা মাতা ভুবনেশ্বরী
সদ্য রোগমুক্ত পুত্রের মাথায় নির্মাল্যের ফুল বিল্বপত্র স্পর্শ করিয়ে সবেমাত্র একতলায় নেমেছেন। এমন সময় পরিচারিকা মানদা সংবাদ দিলে, উমানাথ স্মৃতিরত্ন দর্শন প্রার্থী। হাতের ফুল বিল্বপত্র যথাস্থানে স্থাপন করে ভুবনেশ্বরী বললেন, এখনও পুজোয় বসেননি তিনি? মাথা নেড়ে মানদা বললেন, না, বসেননি কো, বোধ করি আগে আপনকার সাথে কথা কইবার চান। বহিঃপ্রাঙ্গণের উত্তর ভাগে রাধাবল্লভজির মন্দির। তথায় উপস্থিত হয়ে ভুবনেশ্বরী প্রথমে মন্দিরে প্রবেশ করে সাষ্টাঙ্গে বিগ্রহকে প্রণাম করলেন। তারপর এসে যুক্ত করে উমানাথকে নমস্কার করে বললেন, কিছু বলবেন স্মৃতিরত্ন মশাই? প্রতি নমস্কার করে উমানাথ বললেন, এবার ঋণ ছেদ করবার সময় উপস্থিত হয়েছে, সেই কথা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি মা জননী। বিজয়নারায়ণের পিতা হরিনারায়ণের মৃত্যুর পর থেকে গৌরী দিঘির আবাল বৃদ্ধ জনসাধারণ ভুবনেশ্বরীকে মা জননী বলে সম্বোধন করে। উমানাথের কথা ভুবনেশ্বরী সহসা ঠিক ধরতে পারলেন না। প্রচুর শাস্ত্রজ্ঞান এবং প্রভূত চারিত্রিক গুণগ্রামের সঙ্গে ঠেলাঠেলি করে উমানাথের মনের মধ্যে অপারমার্থিক বস্তু নিচয়ের প্রতি ঈষৎ লোভাতুরতাও যে একটু জায়গা দখল করেছিল, সে কথা তাঁর অবিদিত ছিল না। মনে করলেন, উমানাথ বুঝি নিজের পাওনাগণ্ডা সম্বন্ধেই একটু ঘোরালো ধরনের গৌরচন্দ্রিকা করছেন। ঈষৎ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কিসের ঋণ বলুন তো? সহাস্য মুখে উমানাথ বললেন, দেবতার ঋণ। বিজয়নারায়ণের আরোগ্য লাভের ব্যাপারে কলকাতা থেকে যে ডাক্তার এসেছিলেন, তাঁর কৃতিত্বকে একটুও খর্ব করছি নে, কিন্তু তিনি নিমিত্ত মাত্র, হেতু নন। হেতু দেবতার অনুগ্রহ। কপালে যুক্ত কর ঠেকিয়ে ভুবনেশ্বরী বললেন, তার বলতে 1000 বার সে কথা সত্যি। উমানাথ বললেন, প্রচুর পারিশ্রমিক দিয়ে আপনি ডাক্তারদের সন্তুষ্ট করেছেন, এবার দেবতাকে সন্তুষ্ট করুন। বিজয়নারায়ণের আরোগ্য কামনায় আপনি রক্ষাকালী মাতার পূজার মানত করেছিলেন। আগামী অমাবস্যার রাত্রে সেই পূজার ব্যবস্থা করবার কথা বলছিলাম। বিজয়নারায়ণের অসুখের সংকটাপন্ন মুহূর্তে যখন ব্যাধির অগ্রগতির বিরুদ্ধে মানুষের চেষ্টা প্রবল বন্যার সামনে বালির বাঁধের মতো নিষ্ফল হতে আরম্ভ করেছিল, উমানাথের পরামর্শেই ভুবনেশ্বরী রক্ষাকালী পূজার মানত করেছিলেন। তাঁর নিজের মনের গুপ্ত প্রদেশে কিন্তু এই বিষয়ে দ্বিধার একটা সামান্য গাঁট বর্তমান ছিল। ভুবনেশ্বরীর পিতৃবংশ শাক্ত মতাবলম্বী। বিবাহের কালে শ্বশুরও ছিলেন তাই। কিন্তু বিবাহের কয়েক বৎসর পরে বৃন্দাবনে তীর্থ করতে গিয়ে দৈবক্রমে একজন বৈষ্ণব সাধুর দ্বারা প্রভাবিত হয়ে হরিনারায়ণ সস্ত্রীক বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হন এবং গৌরী দিঘিতে প্রত্যাবর্তনের পর মন্দির নির্মাণ করে রাধাবল্লভজি বিগ্রহের প্রতিষ্ঠা করেন। কিছুকাল পরে হরিনারায়ণ কঠিন রোগে পীড়িত হলে ভুবনেশ্বরী রক্ষাকালী পূজার মানত করবার জন্য প্রলুব্ধ হন। এ বিষয়ে তার অভিজ্ঞতা ছিল। কুমারী অবস্থায় একবার তার পিতা এবং আরেকবার তার এক পিতৃব্য কন্যা কঠিন রোগে আক্রান্ত হন। উভয় ক্ষেত্রেই রোগের চরম অবস্থায় রক্ষাকালী পূজা মানত করবার পর রোগীরা আরোগ্য লাভ করেন। হরিনারায়ণ কিন্তু এই সকল যুক্তি এবং নজিরে আদৌ কর্ণপাত করেননি। ভুবনেশ্বরীর হাত ধরে বলেছিলেন, ধর্মমতের জন্যে প্রাণ ত্যাগ করা যায় ভুবন, কিন্তু প্রাণের জন্যে ধর্মমত ত্যাগ করা যায় না। তাছাড়া
রাধাবল্লভজি কি দিশি ডাক্তার, আর রক্ষেকালী সাহেব ডাক্তার যে বিপদ দেখলে রাধাবল্লভজিকে ত্যাগ করে রক্ষেকালীর শরণাপন্ন হতে হবে? বাঁচবার যদি হয় রাধাবল্লভজি আমাকে রোগমুক্ত করবেন। রাধাবল্লভজি অবশ্য হরিনারায়ণকে মুক্ত করেছিলেন, তবে রোগ থেকে নয়, ভবযন্ত্রণা থেকে। এই সকল ঘটনার মধ্যে কার্যকারণ সংযোগের কোনো সত্য স্বীকার করতে হয়তো মন ঠিক চায় না, তথাপি রক্ষাকালী পূজা মানতের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়া ও স্বামীর মৃত্যু, এই দুই অনতিবর্তনীয় ঘটনা মাঝে মাঝে একত্রে মিলিত হয়ে ভুবনেশ্বরীর মনে ক্ষোভ উৎপাদন করতে ছাড়ে না। তাই বিজয়নারায়ণের জীবনের সংকটকালে পুনরায় রক্ষাকালী পূজা মানতের প্রস্তাব হলে সেই প্রস্তাব গ্রহণ করতে ভুবনেশ্বরীর দ্বিধা হয়তো কিছু হয়েছিল, কিন্তু বিলম্ব হয়নি। ধর্মমত রক্ষার জন্য নিজের প্রাণ বিপন্ন করা যত সহজ, একমাত্র পুত্রের প্রাণ বিপন্ন করা তত সহজ নয়। উমানাথের প্রস্তাবের উত্তরে ভুবনেশ্বরী বললেন, কিন্তু অমাবস্যার তো আর মোটে দিন আষ্টেক বাকি, এর মধ্যে সব ব্যবস্থা হয়ে উঠবে তো? ভুবনেশ্বরীর কথা শুনে উমানাথ হাসতে লাগলেন, বললেন, লক্ষ্মীর ঘরে আবার ব্যবস্থার ভাবনা? এক প্রতিমা আর পাঁঠা ছাড়া আপনার সংসারে আর কোন জিনিসের ব্যবস্থা নতুন করে করতে হবে বলুন তো? নিতাই কুমোরকে বলে দিলে দিন চারেকের মধ্যেই প্রতিমা গড়ে দেবে। আর ওই পাঁঠার ব্যবস্থা, সে যেন মা নিজেই করে রেখেছেন বিপিন কৈবর্তর ঘরে। কালো রঙের নধর দেহ একটা ছাগ শাবক, এই মাত্র দেখে এলাম। সারা দেহ খুঁজলে বোধহয় একটা সাদা লোমও পাওয়া যাবে না। ছাগ শাবকের প্রসঙ্গে ভুবনেশ্বরীর মুখমণ্ডলে একটা অতি ক্ষীণ ছায়া দেখা গেল। বললেন, ছাগ বলি কি কিছুতেই বাদ দেওয়া চলে না স্মৃতিরত্নমশাই? স্মিত মুখে উমানাথ বললেন, এ বিষয়ে আলোচনা তো পূজা মানত করবার সময়ে আপনার সঙ্গে বিশদভাবে হয়ে গেছে মা জননী। যে দেবতার যা আহার তা সে দেবতাকে দিতেই হবে। ছাগল ঘাস খায় বলে বাঘকে ঘাস খেতে দিলে বাঘ সন্তুষ্ট হবে কি? আপনাদের বাড়িতে পূজা পার্বণ উপলক্ষে দিশি হাকি মেলে লুচি মন্ডা খাইয়ে সন্তুষ্ট করা হয়, কিন্তু ইংরেজ হাকি মেলে তাকে তো মদ মাংস দিয়ে সন্তুষ্ট করতে হয় মা জননী। যুক্তি জোরালো। এক মুহূর্ত নীরবে চিন্তা করে ভুবনেশ্বরী বললেন, তাহলে ব্যবস্থাই করুন, নিতাইকে প্রতিমা গড়তে বলে দিন। খুশি হয়ে উমানাথ বললেন, আজই তাকে ডাকিয়ে পাঠাবো। বিপিনও আজ ওবেলা আমার কাছে আসবে, পাঁঠাটার কথাও বলে রাখতে হবে। ভুবনেশ্বরী বললেন, যে দাম বিপিন চাইবে তার ওপরও কিছু তাকে পাইয়ে দেবেন, সে যেন অসন্তুষ্ট না হয়। উমানাথ বললেন, বিপিন অসন্তুষ্ট হবে না, তবে তার একটা 15-16 বছরের আধ পাগলা ছেলে আছে, সেটা একটু গোল না বাধায়। ভুবনেশ্বরী বললেন, কেন? উমানাথ বললেন, ওই ছাগলটা নিয়ে সে পাগল হয়ে আছে। শুনে ভুবনেশ্বরীর মুখে ঈষৎ কাতরতার চিহ্ন দেখা গেল। বললেন, আহা, তাহলে নাই বা নিলেন ছেলে মানুষের আদরের জিনিস, অন্য ছাগলের সন্ধান করলেই তো হয়। ভুবনেশ্বরীর কথা শুনে উমানাথ হাসতে লাগলেন, বললেন, এখনও তো গোল বাঁধায়নি, যদি গোল বাঁধায় তখন তার ব্যবস্থা করা যাবে। এ সামান্য কথার জন্যে আপনি ভাববেন না মা জননী। অপরাহ্নে কিন্তু বিপিনের কাছে কথাটা পেড়ে উমানাথ নিজেই একটু ভাবিত হলেন। ধীরে ধীরে মাথা নাড়তে নাড়তে বিপিন বললে, বিন্দে কিছুতেই রাজি হবে না ঠাকুরমশাই, এ কথা শুনলে সে নাওয়া খাওয়া বন্ধ করবে।
তা নইলে দেবতার ভোগে লাগবে। আপনি আদেশ করছেন। মা জননীকে কথাটা জানানো হয়েছে। ছাগল তো আমার বিনা পয়সাতেই দেওয়া উচিত, কিন্তু ও তো শুধু ছাগলই নয়, ও যে বেচুলাল। অপ্রসন্ন সুরে একটু তিরস্কারের ভঙ্গিতে উমানাথ বললেন, তোর যেমন বুদ্ধি তেমনই কথা। বেচুলাল নাম দিলে, ছাগল যদি ছাগলের বাড়া আর কিছু হয়, তাহলে হীরালাল নাম দিলে মানুষ মানুষের বাড়া আর কিছু হবে নাকি? এই কূটতর্কের ঘোরালো যুক্তির মর্মভেদ করতে অসমর্থ হয়ে ঘাড় বেঁকিয়ে ভূমিতলে দৃষ্টি নিবদ্ধ করে বিপিন বললে, সে কথা 100 বার সত্যি। উমানাথ বললেন, তবে? বিপিন বললে, কি বলি বলুন দেবতা। আমি তো বুঝি, কিন্তু ছেলে যে বেজায় অবুঝ, সে বুঝবে কি? অবুঝ ছেলের অন্যায় আবদারের কাছে দেবতার মাহাত্মিকে ছোট করবি? ছেলের আবদারি শুধু দেখবি, আর তার কল্যাণ অকল্যাণ দেখবি নে? উমানাথ বললেন। ছেলের কল্যাণ অকল্যাণের কথায় বিপিনের মনে একটা যেন আতঙ্কের ছায়া দেখা দিলে। ওই তো একমাত্র ছেলে, সবেধন নীলমণি। শেষ পর্যন্ত কি ওই ছেলে নিয়ে দেবতার রোষে পড়বে? এক মুহূর্ত নীরবে অবস্থানের পর আভূমি নত হয়ে উমানাথকে প্রণাম করে বললে, আচ্ছা ঠাকুরমশাই, ছেলেকে রাজি করাতেই হবে। কাল আপনার গোয়ালের বাঁশ ফেলবার সময় পাকা খবর দিয়ে যাব। বিপিনের মনে দ্বিধার যেটুকু অবশেষ থাকতে পারে, অর্থের দ্বারা সেটুকুকেও অপসারিত করবার উদ্দেশ্যে উমানাথ বললে, ছাগলটা কত দিয়ে কিনেছিলি বিপিন? হরিপুরের হাট থেকে 8 আনায় কিনেছিলাম ঠাকুরমশাই। মাসখানেকের সেনা, তখন এই এতটুকু ছিল। বলে বিপিন বাঁ হাতের অল্প একটু উপরে ডান হাত রেখে আকারের ক্ষুদ্রত্ব নির্দেশ করলে। দুধ আর দুধ ভাত খাইয়ে খাইয়ে বিন্দে মাস 7 কি চেহারা ওর করেছে, তা তো সকালে সকালে আপনি শশককে দেখেছেন। অমন লক্ষণমন্ত পশু হাজারে একটা পাওয়া যায় না ঠাকুরমশাই। কি সুডল দেহ, কি চমৎকার রং। অতখানি শরীরে একটা সাদা রোয়া কোথাও খুঁজে পাওয়া যাবে না, না কপালে না নেজে। উমানাথ বললেন, এখন ওর দাম কত হতে পারে? বিপিন বললে, যদি বেচিস। উমানাথ বললেন। এক মুহূর্ত গভীরভাবে হিসাব করে মাথা নাড়া দিয়ে বিপিন বললে, তার টাকা 2.5 বেওজোর। ট্যাঙ্ক থেকে কয়েকটি টাকা বার করে উমানাথ বিপিনের হস্তে অর্পণ করলেন। বোধ করি বিপিনকে দেবার উদ্দেশ্যেই টাকাগুলো ট্যাঙ্কে ছিল। সামনের দিকে হাত একটু কাত করে ধরে টাকাগুলোর সংখ্যা দেখে নিয়ে সবিস্ময়ে বিপিন বললে, এ কি? উমানাথ বললেন, ছাগলের দাম। বিপিন বললে, এখন কেন? উমানাথ বললেন, তা হলেই বা, তুই তো আর টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিস নে। বিপিন বললে, আর এতই বা কেন? 5 টাকা। উমানাথ বললেন, মা জননীর হুকুম, তোকে বেশি করে দেবার। যুক্ত কর মাথায় ঠেকিয়ে ভুবনেশ্বরীর উদ্দেশ্যে প্রণাম করে বিপিন বললে, তার দয়া। কিন্তু এখন থাক ঠাকুরমশাই, আগে হুজুরের ছাগল জমা করি, তারপর যা হয় দেখা যাবে। বলে টাকাগুলো উমানাথের সম্মুখে ভূমির ওপর স্থাপন করলে। মাথা নেড়ে উমানাথ বললেন, তা হবে না বিপিন, টাকা তোলো। কোনো উত্তর না দিয়ে বিপিন হাত জোর করে দাঁড়ালো। শেষ পর্যন্ত কিন্তু উমানাথের নির্বন্ধাতিশয্যে টাকাগুলো তুলতেই হলো। তার মতো গরিবের পক্ষে 5 টাকার লোভ সংবরণ করা সহজ কথা নয়। আর একবার উমানাথকে প্রণাম করে বিপিন গৃহাভিমুখে প্রস্থান করলে। কোমরে তখন তার টাকার গরম, আর মনের মধ্যে বিনোদকে কেন্দ্র করে একটা মন দমানো অস্বস্তির গ্লানি। বিপিন যখন গৃহে পৌঁছল,
তখনও বিনোদ বেরিয়ে বাড়ি ফেরেনি। সুযোগ বুঝে সেই অবকাশে সে তার স্ত্রী শুকতারাকে সকল কথা বলে মতামত জানতে চাইলে। তুই কি বলিস তারা? নগদ 5 টাকা মূল্য শুকতারাকে যথেষ্ট আলোড়িত করেছিল, কিন্তু তদপেক্ষা তার কাছে গুরুতর মনে হয়েছিল পুত্রের অকল্যাণের আশঙ্কার কথা। বললে, মা কালীর পুজোর জন্যে পুরুত ঠাকুর চেয়েছে, কি বলবো বলো, দিতেই হবে। বিপিন বললে, ছেলেকে সামলাতে পারবি? শুকতারা বললে, সামলাতেই হবে। ক্ষণকাল পরে বেচুলালকে নিয়ে বিনোদ যখন বাড়ি ফিরল, তখন শুকতারা ভাত চড়িয়েছে, আর মুক্ত অঙ্গনে একটা চেটাই পেতে বিপিন নিদ্রা ও জাগরণের সীমান্ত রেখা অতিক্রম করবার চেষ্টায় আছে। বাবা! বেচুলালের ক্ষুরধ্বনিতেই চটকা ভেঙে গিয়েছিল। চক্ষু উন্মিলিত করে বিপিন বললে, কি বাবা? বিনোদ বললে, আজ বেচু আর একটা কথা বলেছে। বিপিন বললে, কি কথা? আমি বললাম, বেচু বাড়ি যাবি? আমার দিকে তাকিয়ে বেচু বললে, ব বো 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 মানে কি জানিস? যাবো যাবো। বিনোদ বললে। সহসা বিপিনের মাথায় একটা বুদ্ধি দেখা দিলে। কপট আগ্রহের সুরে জিজ্ঞাসা করলে, স্পষ্ট বললে নাকি রে? বিনোদ বললে, স্পষ্ট বললে। এবার বিপিনের কণ্ঠস্বরে একটা যেন ভীতির আমেজ ফুটে উঠল। বললে, তাহলে এ তো ভালো কথা নয় বিন্দে। বিনোদ বললে, কেন? বিপিন বললে, ও ছাগল কার? বিনোদ বললে, কার আবার? আমার। বিপিন বললে, ছাগলে কথা কইলে যার ছাগল তার বাবা মারা যায়। মনে মনে এক মুহূর্ত চিন্তা করে বিনোদ বললে, তুই তাহলে মারা যাবি? বিনোদের কথার ভঙ্গিতে সুবিধার কিছু সম্ভাবনা আশা করে যথাসম্ভব করুণ কণ্ঠে বিপিন বললে, তা মারা যাব বই কি। বিনোদ বললে, মারা যাবি না হাতি হবি। বেচুলালকে তার খোঁয়ারে রেখে এসে বিপিনের পাশে উপবেশন করে বিনোদ বললে, আগে তো জানতাম না, আজই শুনলাম। এক মুহূর্ত মনে মনে কি ভেবে বিনোদ বললে, বেচুলাল কথা কয় না, ডাকে। কখনো বো বো করে, কখনো ব্যা ব্যা করে। ব্যা ব্যা কি কথা? কথা না। বিপিন বললে, আর কখনো কখনো যে উহু উহু করে, তার কি? উহু উহু তো কথা। এই কথার কোনো উত্তর না দিয়ে বিনোদ চুপ করে রইল। বেচুলাল যে সময় সময় উহু উহু করে কথা কয় একাধিকবার, তার প্রমাণ সে বেচুলালকে দিয়ে অনেকের কাছে দিয়েছে। বিনোদের বেমুহুর ভাব লক্ষ্য করে উৎসাহিত হয়ে বিপিন বললে, এক কাজ করলে হয় বিন্দে। বিনোদ বললে, কি? সজ্ঞ কাকে বলে জানিস? বিপিন বললে। বিনোদ বললে, জানি। বিপিন বললে, কি বল দেখি। ঊর্ধ্ব দিকে হাত দেখিয়ে বিনোদ বললে, আকাশ। আকাশ সজ্ঞর পাঁচিল, আকাশের আড়ালে সজ্ঞ আছে। অনেক পুণ্যি করলি তবে স্বর্গে যাওয়া যায়। স্বর্গ ভারী ভালো জায়গা, দুঃখ কষ্ট কিছুই সেখানে নেই, এ তুই জানিস বিন্দে। বিপিন বললে। বিনোদ বললে, জানি। বিপিন বললে, আচ্ছা বেচুলাল রে স্বর্গে পাঠালে কেমন হয়? তাহলে আমিও বেঁচে থাকি, আর বেচুলালও স্বর্গে গিয়ে সবুজ সবুজ ঘাস আর নধর নধর লতা পাতা পেয়ে খুশি হয়ে বেরিয়ে বেড়ায়। বিনোদ বললে, কি করে স্বর্গে পাঠাবি? প্রশ্ন কঠিন, কিন্তু বিপিন জানত এই প্রশ্নের উত্তর কোনো এক সময় তাকে দিতেই হবে। বললে, আমাদের রাজাবাবুর অসুখ ভালো হয়েছে বলে অমাবস্যা রেতে রক্ষাকালী মার পুজো হবে। সেই পুজোর জন্য স্মৃতিরত্নে মশাই ছাগলটা চেয়েছে। বিনোদ বললে,
কি করবে ছাগল নিয়ে? বলি দেবে? তা না দিলে বেচুলাল স্বর্গে যায় কেমন করে তা বল। মা কালীর কাছে বলি দিলে তবে তো তার পুণ্যি হবে। বিপিন বললে। বিনোদ বললে, ছাগলে কথা কইলে বাপ মারা যায়, এ কথা তোকে কে বলেছে? বলেনি তো কেউই। বিনোদকে ভয় দেখাবার জন্য কথাটা বিপিনের নিছক মিথ্যা রচনা, কিন্তু কথাটার সঙ্গে একজন বিশিষ্ট লোকের নাম যোগ করতে পারলে কথাটা অনেকখানি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এই লোভে বিপিন বললে, এ স্মৃতিরত্নমশাই বলেছে। সহসা একটা সংশয়ের তাড়নায় বিনোদের চক্ষু কুঞ্চিত হয়ে উঠল। জিজ্ঞাসা করলে, স্মৃতিরত্নমশাই কে? একটু বিস্ময় জড়িত কণ্ঠে বিপিন বললে, সে কি রে, স্মৃতিরত্নমশাই আজ সকালে আমাদের বাড়ি এসে তোর সঙ্গে কত কথা কয়ে গেছে। আর যায় কোথায়? সংশয়ের নিরসন মাত্র ঠিক যেন একটা বোমার মতো অকস্মাৎ বিনোদ ফেটে পড়ল। ওই আটকুড়ির বেটা স্মৃতিরত্ন বেচুর মাংস খাবার লোভে তোরে মিথ্যে কথা বলে ভয় দেখিয়েছে। সকালবেলা ও বেচুকে কেনবার কথা বলছিল। এবার কোনো দিন সে রাস্তা দিয়ে হাঁটলে ওকে ঢিল পেটা করব। হ্যাঁ। বিনোদের পিঠে ধীরে ধীরে হাত বোলাতে বোলাতে বিপিন বললে, সি বাবা, বামুন মানুষ, ও কথা বলতি নেই। আমরা 8 আনা দিয়ে ছাগলটা কিনেছিলাম, আর দেখ দেখি স্মৃতিরত্নমশাই তোরে কত দাম দিয়েছে। 5 টাকা। বলে দক্ষিণ করতলে টাকাগুলো স্থাপন করে বিনোদের দিকে আগিয়ে ধরলে। ও আটকুড়ির পো, তুই তাহলে ছাগল বিক্রি করেই এসেছিস? বলে ছোঁ মেরে টাকাগুলো বিপিনের হাত থেকে কেড়ে নিয়ে দূরে পেয়ারা তলায় সজোরে ছুঁড়ে ফেলে বিনোদ উচ্ছ্বলিত হয়ে লাফিয়ে উঠল। উদ্বিগ্ন হয়ে বিপিন বললে, রাগ করিস নে বিন্দে, কোথায় যাচ্ছিস? আমার কাছে একটু বস। ফিরে দাঁড়িয়ে কঠোর স্বরে বিনোদ বললে, গলা টিপে বেচুকে মেরে ফেলবো, তবু বলি দিতে দেব না। তারপর অস্থির পদে শুকতারার নিকট উপস্থিত হয়ে বললে, শুনছিস মা, শুনছিস? বাবাটা বেচুলালকে বিক্রি করতে চায়। শুকতারা তখন ভাত সম্পূর্ণ সিদ্ধ হলো কিনা পরীক্ষা করে দেখছিল। কোমল স্বরে বললে, বামুন মানুষ, পুজোর জন্যই চেয়েছে, না বিক্রি করে কি করা যায় বাবা? ক্ষণকাল নির্বাক থেকে সতর্জনে বিনোদ বললে, ওরে মুখ পুরি, তুইও তাহলে ওদের দলে? দাঁড়া, একটা লাঠি এনে হাড়ি ভেঙে তোর ভাত রাধার নিকুচি করছি। শুকতারা বললে, কর না নিকুচি। আর আমি তা বলে এই রেতে হাড়ি কিনে এনে আর ভাত রাঁধছি নে। তোর বেচুলালি না খেতে পেয়ে সারা রাত ব্যা ব্যা করে চেঁচিয়ে মরবে। হাঁড়ি ভাঙার পরিণাম যদি সেই রূপী হয়, তাহলে কাঠদণ্ড কে ভোগ করবে সে এক সমস্যা বটে। ঈষৎ দমিত কণ্ঠে বিনোদ বললে, রাত না তুই ভাত, কে তোর ভাত খায় দেখে নেব। উদ্গত প্রায় হাসি কোনো প্রকারে রোধ করে শুকতারা বললে, আগে তুই পেট ভরে ভাত খাবি, তারপর তোর বেচুলালের কথা। তুই খাবার আগে ওকে একটি দানাও খেতে দিচ্ছি নে। বিনোদ বুঝতে পারলে তার হাড়ি ভাঙা অস্ত্র ভোঁতা হয়েছে, আর তার দ্বারা বিশেষ কিছু উপকার পাবার আশা নেই। গম্ভীর স্বরে, আচ্ছা দেখা যাবে বলে স্থান ত্যাগ করে সে সরাসরি উপস্থিত হল বেচুলালের খোয়ারে। বাঁ হাত দিয়ে বেচুকে কাছে টেনে নিয়ে মৃদুস্বরে বললে, বেচু, শুনেছিস? সান্ধ্য ভ্রমণের ফলে বেচুর বোধহয় তখন কিছু ক্ষুধার উদ্রেক হয়েছিল। অকস্মাৎ জিভ বার করে বিনোদের নাকটা একবার চেটে দিয়ে বললে, এরা তোকে ভালোবাসে না, বলি দিতে চায়। আজ রাত্রির হয়ে গেছে, আজ আর কাজ নেই। কাল সকালে তোতে আমাতে এই বাড়ি ছেড়ে পালিয়ে যাব, কি বলিস? সামনের দুপা তুলে বিনোদের দেহের উপর খানিকটা ওঠবার চেষ্টা করে বেচুলাল বললে, পরদিন প্রত্যুষে বহির্বাটির অঙ্গনে পায়চারি করতে করতে উমানাথ
দাঁতন করছেন। এমন সময় বিপিন উপস্থিত হয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করে বললে, একটু পিছিয়ে দাঁড়ান দেবতা। 2-3 পা উমানাথ পিছিয়ে গেলে যেখানে উমানাথ পূর্বে দাঁড়িয়েছিলেন সেখানকার ধুলি নিয়ে মস্তকে, বক্ষে ও মুখে দিয়ে বিনোদ 5টি টাকা উমানাথের সম্মুখে স্থাপন করলে। তারপর উঠে দাঁড়িয়ে করজোরে বললে, হলো না ঠাকুরমশাই? চকিত কণ্ঠে উমানাথ জিজ্ঞাসা করলেন, কি হলো না? বিন্দে রাজি হলো না ছাগল বেচতি। কাল গভীর রাত পর্যন্ত কি যে অনর্থ করেছে তা আর কি বলবো। আমি আর তার মা দুজনে মিলে কত বোঝালুম। বলে এই বেসুলালকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাব। 5টা টাকা দিতে গেনু সো মেরে কেড়ে নিয়ে পেয়ারা তলায় এমনি সুরে ফেলে দিলে যে রেতের বেলা কুললে 2টো টাকা খুঁজে পাই। বাকি 3টে আজ সকালে খুঁজে পেতে নিয়ে এসেছি। বিপিনের কথা শুনতে শুনতে একটা পরাজয়ের গ্লানিতে উমানাথের মুখমণ্ডল লাল হয়ে উঠল। কাল থেকে মনের গভীরতম প্রদেশে বিনোদের সঙ্গে তার ফল্গুধারার ন্যায় গোপন এবং সূক্ষ্ম যে রহস্যময় সংঘর্ষ চলেছিল, এই পরাজয় সেই সংঘর্ষেরই অন্তর্গত। মনে পড়ল ছাগলটাকে তার দিকে ঈষৎ দুলিয়ে দিয়ে মায়েরই চাঁদ বলে ইতরভাবে সম্বোধনটা। মনে পড়ল পড়তে পড়তে কোনো রকমে তিনি সামলে গেলে পশ্চাৎ হতে উল্লাসের বিকট হাস্যলীলা। একটা দুর্দান্ত আক্রোশের তাড়নায় উমানাথের আকৃতি কঠিন হয়ে উঠল। সেই নিঃশব্দ রুষ্ট মূর্তি দেখে ভীত হয়ে বিপিন বললে, আমার অপরাধ নেই ঠাকুরমশাই, ছেলে ভারী অবুঝ। এবার কঠিন আবরণ বিদীর্ণ করে নির্গত হল ক্রুদ্ধ উত্তপ্ত বাষ্প। অবুঝ তোর ছেলে নয়, তুই নিজেই অবুঝ। একটা বাদর ছেলের অন্যায় আবদারের জন্য দেবতাকে যে অবহেলা করে অবুঝ সেই। ও টাকা আমি নেব না, টাকা তোর, ছাগল আমার। তুই যদি নিতান্তই না দিস দেবতাকে বলবো, মা আমাকে ক্ষমা করো, আমি নিরুপায়। তারপর হাতের দাঁতনটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, দিনকাল ক্রমশ এমন হলো যে দাম দিয়েও একটা ছাগল পাওয়া যায় না। পুজো পাঠ আর করব না বিপিন, এবার এখানকার পাট তুলে দিয়ে কলকাতায় গিয়ে জুতোর দোকান খুলব। মুহূর্তের জন্য 2 কানে আঙুল দিয়ে টাকাগুলো তুলে নিয়ে বিপিন বললে, হ্যাঁ ঠাকুরমশাই, সত্যি কথা, টাকা আমার, ছাগল আপনার। ছাগল আপনি পাবেন, তবে এই দয়া করে এই কটা দিন আমাদের বাড়িতেই থাকতে দিন। আপনি নিশ্চিন্তি থাকুন, পুজোর রেতে বিনোদ ঘুমালে আমি আপনাকে ছাগল দিয়ে আসব, কোনো অসুবিধে হবে না। সন্ধে হতেই বিন্দে ভাত খায় আর সঙ্গে সঙ্গেই নিদ্রে যায়। বিপিনের মতি পরিবর্তনে কিঞ্চিত প্রসন্ন হয়ে উমানাথ এক মুহূর্ত কি চিন্তা করলেন। তারপর বললেন, এক কাজ করলে হয় বিপিন। করজোড়ে বিপিন বললে, আদেশ করুন। আজ তো হাটবার, হরিপুরে গিয়ে তুই একটা ছাগল ছানা কিনে আন। যদি সেটা তোর বেচুলালের মতো নিখুঁত কালো হয় তাহলে তাইতেই আমি কাজ চালাবো। বেচুলাল বিনোদেরই থাকবে। আর তেমন যদি না পাস তাহলে কয়েকদিনে নতুন ছাগলটা বিনোদের একটু ন্যাওটা হয়ে গেলে বেচুলালের অভাবেও এমন কিছু গোলও করবে না। উমানাথের কথা শুনে বিপিনের 2 চক্ষু উজ্জ্বল হয়ে উঠল। বললে, সাধে কি বলে, পণ্ডিত আর মুখ্যু, আকাশ আর পাতাল, খাসা পরামর্শ। পরামর্শ কিন্তু সম্পূর্ণভাবে ফলপ্রসূ হল না। সেদিন হরিপুরের হাটে মাত্র 3টে ছাগলছানা বিক্রয়ের জন্য এসেছিল। তন্মধ্যে নিখুঁত কালো কোনোটাই ছিল না। একটা ছিল নিখুঁত সাদা, অর্থাৎ বেচুলালের ঠিক বিপরীত। অগত্যা 12 আনা মূল্য দিয়ে সেইটে কিনে বিপিন যখন বাড়ি ফিরল তখন দিবা দ্বীপ্রহর। বিন্দে, কে এসেছে দেখবি আয়, উচ্চৈস্বরে বিপিন ডাক দিলে। অবিলম্বে তথায় উপস্থিত হল
বিনোদ এবং সঙ্গে সঙ্গে বেচুলাল। বিস্মিত নেত্রে হাসি হাসি মুখে নবাগতের প্রতি চেয়ে থেকে বিনোদ বললে, এটা আবার কে রে? বিপিন বললে, বেচুলালের ভাই। বিনোদ বললে, নাম কি? বিপিন বললে, হিরেলাল। ঈষৎ উল্লাস সহকারে বিনোদ বললে, হ্যাঁ, হিরেলাল না কচুলাল? তারপর সহসা বেচুলাল এবং কচুলালের মধ্যে ধ্বনিগত মিল লক্ষ্য করে খুশি হয়ে উঠল। ঠিক হয়েছে, বেচুলালের ভাই কচুলাল, বেচু আর কচু। কিন্তু বর্ণের অকলঙ্ক শুভ্রতার জোরে বেচুলালের ভাইয়ের নাম কিছুক্ষণ আলোচনার পর হিরেলালই বজায় থাকল। স্নানের জন্যে বিপিন মিত্তিরদের পুকুর ঘাটে প্রস্থান করেছিল। বেচুলালের গলায় বাঁ হাতখানা জড়িয়ে দিয়ে বিনোদ বললে, বেচু, হিরেলালকে জানিস? বিনোদের গালের কাছে মুখটা এনে নিম্ন স্বরে বেচু বললে, হিরেলাল আমাদের সৎ ভাই, বাপ আমাদের এক, মা আলাদা। মুখখানা উঁচু করে বেচুলাল বললে, অদূরে শুকতারা মুখে কাপড় দিয়ে হাসলে। তারপর কতকটা নিজের মনেই মৃদুস্বরে বললে, বাঁচনু, একটা ছাগল ছেলে নিয়ে অস্থির, আর একটা হলে গেছনু আর কি। দু হাতে কান দুটো ধরে হিরেলালকে নিজের কাছে টেনে বিনোদ বললে, শোন হিরেলাল, দুই ভাইয়ে মিলেমিশে থাকবি, খবরদার ঝগড়া করবি নে, বুঝলি? তারপর হাত দিয়ে তার পিঠটা একটু চাপড়ে দেখে বললে, উফ, কি ধুলো রে তোর গায়ে! হরিপুর থেকে এতটা পথ এসেছিস কি না তাই। তারা বেচুর বুরুষটা এনে তোর গাটা ঝেড়ে দি বলে প্রস্থান করলে। বুরুষ নিয়ে ফিরে এলে বিনোদ হেসে গড়িয়ে পড়ল। মা, মা, শিগগির আয়, দুই ভাইয়ের কাণ্ড দেখে যা। তখন বেচুলাল আর হিরেলাল সামনাসামনি দাঁড়িয়ে পরস্পরে কপাল ঠোকাঠুকি লাগিয়েছে। সামনের দু পা গুটিয়ে পিছনের দু পায়ে ভর দিয়ে উঁচু হয়ে উঠে দুজনে দুজনের কপালের উপর ভেঙে পড়েছে। তারপর সোজা হয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে পুনরায় সামনের দু পা গুটিয়ে উঁচু হয়ে উঠছে। দূর থেকে দেখে শুকতারা বললে, সে কি রে, এরই মধ্যে ভাইয়ে ভাইয়ে মারামারি লেগে গেল। হাজার হোক সৎ ভাই কি না। প্রবলভাবে মাথা নেড়ে বিনোদ বললে, মারামারি নয় মা, মারামারি নয়, ভাব, দুজনে খেলা করছে। মৃদু হেসে শুকতারা বললে, তবু ভালো, ওদের দুজনের তো ভাব হলো। এখন হিরেলালের সঙ্গে তোর ভাব হলে বুঝি, তুইও তো হিরেলালের সৎ ভাই। কিন্তু একথার নিষ্পত্তির জন্য অধিকক্ষণ অপেক্ষা করবার প্রয়োজন হলো না। সেই দিন সন্ধ্যার মধ্যেই হীরালাল বুঝতে পারলে বিনোদ তার সৎ ভাই হলে কি হয়, তাই বলে অসৎ ভাই নয়। অমাবস্যার জমাট ঘন অন্ধকারের রাত্রি। মুক্ত আকাশতলে একটা দড়ির খাটিয়ার উপর শয়ন করে বিনোদ গভীর নিদ্রায় অভিভূত। অদূরে শুকতারাও নিদ্রা যাচ্ছে। দ্রুত বেগে অথচ সন্তর্পণে প্রবেশ করল 12-13 বৎসর বয়সের এক বালিকা। বিনোদের পার্শ্বে উপস্থিত হয়ে ঝুঁকে পড়ে কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে ডাক দিলে, বিন্দা, বিন্দা। অতি গভীর ঘুম ঈষৎ তরল হওয়া ছাড়া আর বিশেষ কিছু সুবিধা হলো না। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে শুধু মাথাটা অপর দিকে ফিরিয়ে নিয়ে বিনোদ পুনরায় ঘুমোতে আরম্ভ করলে। অগত্যা গায়ে অল্প অল্প ঠেলা দিয়ে বালিকা ডাকলে, বিন্দা, বিন্দাদা। এবার মাথা তুলে বিনোদ বললে, কে? আমি, আমি রাজি। রাজি? ধর্মরিয়ে খাটিয়ার উপর বসে বিনোদ প্রশ্ন করলে, কি বলছিস? ওরা তোমার বেচুলালকে বলি দিচ্ছে। মুহূর্তের মধ্যে চটকা গেল ভেঙে। সত্যি বলে খাটিয়া থেকে লাফিয়ে পড়ে
ঊর্ধ্বশ্বাসে খোঁয়ারের কাছে উপস্থিত হয়ে বিনোদ দেখলে বেচুলাল নেই, একাকী হীরালাল দাঁড়িয়ে আছে। অকারণে অনভ্যস্ত কালে সঙ্গীহারা হয়ে একটা অনির্ণেয় অস্বস্তিতে বোধ করি তার ঘুম আসছে না। দুধদার করে বিনোদ বেরিয়ে গেল। মিনিট আষ্টেকের পথ মিনিট তিনেকে অতিক্রম করে সে যখন জমিদার বাড়ি পৌঁছল, তখন সেখানে সজোরে বলিদানের প্রাথমিক বাজনা বাজছে। দূর থেকে ডিঙি মেরে বিনোদ দেখলে পুরোহিতের পাশে দাঁড়িয়ে নিশ্চিন্ত মনে বেচুলাল তার ইহজীবনের শেষ খাদ্যের সুস্বাদু উপকরণ সমূহ যথা কলা, শশা, দূর্বা, ছোলা, আতপ চাল প্রভৃতি চিবুচ্ছে, আর মাঝে মাঝে ঘাড় উঁচু করে খাড়া কানে এদিক ওদিকে তাকাচ্ছে। দু হাতের দুজোড়া আঙুল মুখের মধ্যে পুরে বিনোদ তীক্ষ্ণ সুরে একটা শীষ দিলে, তারপর উচ্চৈস্বরে ডাকলে, আয় বেচু, আয় 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 বেচু। নিমেষের মধ্যে একটা অচিন্তিত কাণ্ড ঘটে গেল। বিনোদের ডাকও শোনা গেল, আর চক্ষের পলকে বেচুলাল তার নিশ্চিন্ত রক্ষকের অসতর্ক হাত থেকে গলার অদীর্ঘ দড়িটা এক টানে ছিনিয়ে নিয়ে পূজাবেদীর সিঁড়ি ভেঙে খড়বর খড়বর শব্দে দে ছুট। বেদির উপরকার লোকজন এবং পূজা মণ্ডপের জনতা হৈ হৈ করে উঠল। বাজনা গেল থেমে এবং পুরোহিত স্মৃতিরত্ন আসনের উপর দাঁড়িয়ে উঠে চিৎকার করতে লাগলেন। পর মুহূর্তে সংবিৎ ফিরে এলে দেখা গেল বিনোদের কোলে চড়ে বেচুলাল নিতান্ত সহজভাবে ভুক্তাবশিষ্ট আতপ চাল, যা মুখের মধ্যে সঞ্চিত হয়েছিল, চর্বণ করছে, আর প্রস্থানোদ্যত হয়ে বিনোদলাল পিছন ফিরেছে। নিকটেই একজন ভৃত্য দাঁড়িয়েছিল। সে ছুটে গিয়ে বিনোদের গালে সজোরে একটা চর বসিয়ে দিয়ে বেচুলালকে কেড়ে নিলে। চতুর্দিকে ক্রুদ্ধ প্রশ্ন উঠতে লাগল, কে ওটা, কে ও শয়তানটা? পূর্বোক্ত ভৃত্য বললে, ও বিপিন কৈবত্যর ছেলে। গোমস্তা বেণীমাধব চিৎকার করে উঠল, সে হারামজাদা গেল কোথায়? বিপনে! জনতার ভিতর থেকে কে একজন উত্তর দিলে, সে ওস্তাদ লোক, সময় বুঝে সটকে পড়ে ছেলেকে পাঠিয়ে দিয়েছে। উত্তেজনার বশবর্তী হয়ে উমানাথ বেদি থেকে গোটা 2 সিঁড়ি নেমে এসে কাঁপছিলেন। স্খলিত কণ্ঠে চিৎকার করে উঠলেন, তাকে পিঠ মোড়া করে বেঁধে নিয়ে আয়। দুরন্ত ক্রোধে বিনোদের সমগ্র দেহ আগুন হয়ে উঠছিল, আর দুঃসহ তেজে সেই আগুন নির্গত হচ্ছিল তার শুষ্ক হিংস্র 2 চক্ষু গহ্বর দিয়ে। একটা কিছু নিদারুণ ধরনের করবার জন্য তার 2 বাহুর সমস্ত স্নায়ু স্ফীত হয়ে উঠে লাফালাফি লাগিয়েছিল। উমানাথের দিকে মুখ ফিরিয়ে চেয়ে দৃঢ় কণ্ঠে সে বলল, তুমি না স্মৃতিরত্ন? সেদিন 100 বছর পেরমাই হোক বলে বেচুকে আশীর্বাদ করেছিলে, আর আজকে তাকে বলি দিচ্ছ? এসো না একদিন আমাদের পথে, ঢিল পেটা করে সাবার করব তোমাকে। তারপর কাউকে কিছু বলবার বা করবার মুহূর্ত মাত্র অবসর না দিয়ে অদূরবর্তী হাড় কাঠের উপর উচ্ছ্বলিত হয়ে লাফিয়ে পড়ে 2 বাহু দিয়ে 2 পাশের কাঠ সজোরে আঁকড়ে ধরে দেহটাকে ভূমির সঙ্গে কঠিনভাবে সংযুক্ত করে উপুর হয়ে শুয়ে রইল। পুনরায় একটা হইচই আরম্ভ হলো। হাঁ হাঁ করে চতুর্দিক থেকে লোকজন ছুটে এসে কেউ বিনোদের হাত ধরে টানে, কেউ বা পা ধরে। কিন্তু মরিয়া মানুষের অবোধ শক্তিকে পরাজিত করে এমন কোনো শক্তি সেখানে কারো দেহে আছে বলে মনে হলো না। মনে হলো হাড়কাঠ আর বিনোদ এমন দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে এক হয়ে গেছে যে বরং হাড়কাঠ মাটি থেকে উৎপাটিত হয়ে বেরিয়ে আসবে, তথাপি বিনোদকে হাড়কাঠ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। একজন বললে, মার আজ নরমাংস খাবার ইচ্ছে হয়েছে, দাও ওর গলায় 1 কোপ বসিয়ে দাও। আর একজন বললে, স্মৃতিরত্ন মশাইকে হারামজাদা ঢিল পেটা করছিল, এবার ওকে ঢিল পেটা করে সাবরাও।
বোধহয় এই প্রস্তাবের অনুসরণেই বিনোদের দেহের উপর অজস্র ধারায় কিল, চর, পদাঘাত, এমনকি 2-4টে ঢিল পাটকেলও পড়তে লাগল। কিন্তু যে পরিমাণ চেতনা হাড়কাঠে ছিল, তার চেয়ে অধিক বিনোদের দেহে ছিল তার লক্ষণ দেখা গেল না। ওরে মারিস নে, মারিস নে, মারিস নে, ছেড়ে দে। সকলে চেয়ে দেখলে বেদির উপর দাঁড়িয়ে ভুবনেশ্বরী হাত তুলে বিনোদকে প্রহার করতে নিষেধ করছেন। পার্শ্বে দাঁড়িয়ে উমানাথ, আকৃতি বিশেষ উৎসাহদীপ্ত বলে মনে হয় না। উমানাথের সঙ্গে আরও 2-4টে কথা কয়ে সিঁড়ি ভেঙে নেমে এসে ভুবনেশ্বরী বিনোদের নিকট উপস্থিত হয়ে বললে, বিনোদ, উঠে এসো। কোনো কথা না বলে বিনোদ উপুর হয়ে পড়ে থেকেই প্রবল বেগে মাথা নেড়ে প্রতিবাদ জানালে। তার পিঠের চামড়ার টান দেখে মনে হলো সে যেন নূতন করে আরও দৃঢ়ভাবে মাটি আঁকড়ে ধরেছে। ভয় নেই, তোমার ছাগল বলি দেওয়া হবে না। চেয়ে দেখো, আমি মা জননী। একটু আর হয়ে তাকিয়ে ভুবনেশ্বরীকে দেখে বিনোদ হাড়কাঠ ছেড়ে উঠে দাঁড়ালো। ভুবনেশ্বরীর সঙ্গে সোজাসুজি দৃষ্টি বিনিময় হওয়া মাত্র অতর্কিতে এক রাশ তপ্ত অশ্রু ঝরঝর করে তার 2 চক্ষু হতে ঝরে পড়ল। যে দুঃসহ নির্যাতন তার দেহের উপর এইমাত্র সাধিত হয়েছে, এই অশ্রু তার বেদনার নয়। যে দুর্দান্ত প্রতিবাদের তাড়নায় তার সমস্ত দেহ মন কঠোর হয়ে উঠেছিল, সেই তাড়নার শ্লথনজনিত এই অশ্রু। কাপড়ের খুঁটে তাড়াতাড়ি চক্ষু মার্জিত করে বিনোদ বললে, নিয়ে যাই। বেচুলালের দড়ি ধরে পূর্বোক্ত ভৃত্য নিকটেই দাঁড়িয়েছিল। ভুবনেশ্বরীর ইঙ্গিতে সে বিনোদের হস্তে রজ্জু প্রদান করলে। ফাঁস খুলে দড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে বিনোদ বেচুলালকে কোলে তুলে নিয়ে প্রস্থানোদ্যত হল। বিনোদ ফিরে দাঁড়িয়ে বিনোদ ভুবনেশ্বরীর প্রতি দৃষ্টিপাত করলে। ছাগল তোমাকে ফিরিয়ে দিলাম, কিন্তু এই ছাগল দেবতাকে উচ্চগণ্ড করা হয়ে গেছে, একে যত্নে রেখো। ঘাড় নেড়ে বিনোদ সম্মতি জানালে। পূজা মণ্ডপ থেকে নিষ্ক্রান্ত হয়ে বিনোদ গৃহাভিমুখে অগ্রসর হল। বিন্দা, বিন্দা। পাশের দিকে দৃষ্টিপাত করে বিনোদ বললে, কে রে, রাজি? বিনোদের কাজ ঘেঁষে এসে রাজি বললে, হ্যাঁ, আমার কোলে একটু দেবে বেচুলালকে। বেচুলালের মুখ ধরে একটু নাড়া দিয়ে বিনোদ বললে, কী রে বেচু, রাজির কোলে যাবি? রাজি ভারী ভালো মেয়ে, তোকে আজ ওই বাঁচিয়েছে, যাবি? বেচু তখনও বলিদানের নৈবেদ্যের শেষ আতপকণাগুলি মনোযোগ সহকারে চর্বণ করছিল। কোনো উত্তর দিলে না। যা বেচু, রাজির কোলে যা বলে বেচুলালের মুখে একটা চুমু দিয়ে বিনোদ বেচুকে রাজবালার কোলে দিলে। আমি একটা চুমু খাবো বিন্দা? রাজি বললে। বিনোদ উত্তর দিলে, কাকে রে? রাজি বললে, শোনো কথা, কাকে আবার? বেচুকে। বিনোদ বললে, তাই বল। রাজি বললে, তাই তো বলছি। বলে রাজি তাছাড়া আর যে কিছুই বলছিল না তা সুস্পষ্ট করবার জন্য সশব্দে বেচুলালকে চুম্বন করলে। বিনোদ বললে, রাজি? রাজি বললে, কি? বিনোদ বললে, তুই আমার বেচুকে চুমু খেলি, তোকেই আমি বিয়ে করব। তোকে আজ আমার ভারী ভালো লাগছে। এক মুহূর্ত মনে মনে কি চিন্তা করে রাজি বললে, তোমার তো দুগ্গোর সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। দুগ্গোরা বড় মানুষ, কত জিনিসপত্র তোমাদের দেবে। বিনোদ বললে, ছাই জিনিসপত্তর, দুগ্গো কি করেছিল জানিস? রাজি বললে, কি করেছিল? বিনোদ বললে, পাঁঠা বলি দেখবার জন্যে ওখানে দাঁড়িয়েছিল, আমি গিয়েই ওকে দেখতে পেয়েছিলাম। আর তুই আমাকে বলবি? রাজি বললে, কি বলবো? বিনোদ বললে, দুগ্গোকে বিয়ে করতে বলবি?
কিছু না বলে রাজি চুপ করে রইল। এক মুহূর্ত রাজির উত্তরের জন্য অপেক্ষা করে বিনোদ বললে, দুগ্গোকে আমি বিয়ে করছি না। কে ওকে বিয়ে করবে জানিস? এই প্রসঙ্গে উৎসাহিত হয়ে রাজবালা বললে, কে করবে? রাজবালার কোল থেকে বেচুলালকে নিজের কোলে নিয়ে আর একবার চুমু খেয়ে বিনোদ বললে, দুগ্গোকে বিয়ে করবে আমাদের বেচুলাল। তারপর হাত দিয়ে বেচুলালের মুখখানা নেড়ে দিয়ে বললে, কী রে বেচু, দুগ্গোকে বিয়ে করবি? আতপ চাল বোধহয় শেষ হয়েছিল। বেচু বললে, হুম। যুগল কণ্ঠের মিলিত হাস্যে পল্লী গ্রামের নিশীথ আকাশ চকিত হয়ে উঠল। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প বেচুলাল। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।